ইরান ইসরায়েল যুদ্ধ যেন থামছে, যার ফলে পুরো বিশ্বে একটি হৈ হুল্লোড় সৃষ্টি হয়ে গেছে। জ্বালানি তেলের অভাব, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য পুরো বিশ্ব আমেরিকাকে চাপ দিচ্ছে যেন কোনোভাবে তারা এই যুদ্ধটাকে থামিয়ে দেয়। যার ফলে আমেরিকা ইরানের কাছে 15টি শর্ত রেখে একটি শান্তি প্রস্তাব দিয়েছে যেন যুদ্ধ থেমে যায়। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে না পেরেই বৈঠকে বসতে চাচ্ছে বা শান্তি প্রস্তাব দিচ্ছে, কিন্তু ইরান সেটা কখনোই মেনে নিবে না। তবে যদি ইরান সেটা মেনে নেয় তাহলে ইরানের কিছু শর্ত দিয়েছে আমেরিকার কাছে, সেই শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র মেনে নেয় তবেই এই যুদ্ধ থামবে, আর নচেত চলতে থাকবে। সো কি সেই শর্তগুলো? প্রথম শর্ত যেটা ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে সেটা হলো যুদ্ধ যেন আর কখনোই না হয়, তার একটি শক্তিশালী ও আইনি নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে বা যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ হয়েছে, এবং যখনই যুক্তরাষ্ট্র সেখানে হেরে গিয়েছে তখন কি একটা শান্তি প্রস্তাব দিয়ে কিছুদিনের জন্য যুদ্ধ থামিয়ে রেখেছে এবং পরবর্তীতে তাদের অবস্থা ভালো করে আবার ইরানের উপর অ্যাটাক করেছে। সো অতীতের ঘটনা থেকে ইরান এটা বুঝে গেছে যে ইসরায়েলকে আমেরিকাকে কখনোই বিশ্বাস করা যাবে না যে ওরা শান্তি প্রস্তাব দিয়ে মেনে চলবে, কারণ এরা কখনোই কথার দাম রাখে না। যার জন্য এবার যুদ্ধ থামাতে গেলে একটি আইনি শক্তিশালী নিশ্চয়তা তারা চেয়েছে যেন পরবর্তীতে আর কোনো যুদ্ধ না বাধে। 2 নম্বর, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে এবং সেনা সদস্য রয়েছে সকল ঘাঁটিকে তুলে নিতে হবে বা চিরতরে বিদায় করতে হবে, কারণ এই সকল ঘাঁটির জন্যই আমেরিকা যখন তখন ইরানের উপর হামলা করে দিচ্ছে বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদেরকে ভয়ের মধ্যে রাখছে। সো এই ঘাঁটিগুলো যদি আমেরিকা তুলে নেয় তাহলে ইরান শান্তি চুক্তিতে আসবে অথবা যুদ্ধ বিরতি নিয়ে চিন্তাভাবনা করবে বলে জানিয়েছে। 3 নম্বর শর্ত, যুদ্ধের কারণে ইরানের যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তার সকল ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে বলে জানিয়েছে ইরান, কারণ ইরানের ক্ষয়ক্ষতির মূল কারণই হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রকেই অর্থ দিয়ে হোক বা অন্য কিছুভাবে হোক সম্পূর্ণ ক্ষয়ক্ষতি দিতে হবে। 4 নম্বর, হরমুজ প্রণালীর জন্য একটি নতুন নিয়ম বা আইন প্রণয়ন করতে হবে এবং ইরানের কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। 5 নম্বর, ইরানের উপর যতগুলো সেকশন লাগানো হয়েছে, যেমন তারা পারমাণবিক বোমা তৈরি করছে, অ্যাটম বম তৈরি করছে, এই বিষয়গুলোকে তুলে নিতে হবে এবং ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তাদেরকে ইরানের হাতে তুলে দিতে হবে অথবা বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তবেই ইরান এই যুদ্ধ বিরতি নিয়ে চিন্তাভাবনা করবে বা এটাকে নিয়ে আলোচনা করবে। এখন প্রশ্ন হলো যে এমন কিছু শর্ত আমেরিকাকে দেওয়া হয়েছে যেটা আমেরিকা কখনোই মানতে পারবে না, কারণ যদি কখনো এমন শর্ত করে যে আর কখনোই যুদ্ধ হবে না ইরানের সাথে, তাহলে কি হবে? ইরান গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে, আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে আমেরিকার জন্য কতটা সমস্যার বা মাথা ব্যথার কারণ হবে আপনি চিন্তা করেছেন? তাহলে কি যুক্তরাষ্ট্র এটা কখনো মেনে নেবে? না। তারপরে শর্ত দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, তাদেরকে তুলে নিতে হবে। তারা যদি এটা করেই ফেলে, মানে মধ্যপ্রাচ্যে সেনা ঘাঁটি রয়েছে বলে তো আমেরিকার দবদবা রয়েছে, যদি তারা এটাই তুলে ফেলে তাহলে আমেরিকার কি আর কোনো দবদবা থাকবে মধ্যপ্রাচ্যে? থাকবে না। তাহলে আমেরিকা এটা কখনোই মানবে না। আবার এটাও বলা হয়েছে যে ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকা কি তার টাকা লস করে ইরানকে ক্ষতিপূরণ দিবে? কখনোই না। অর্থাৎ এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যেটা মানে ডোনাল্ড ট্রাম্পের গলা পর্যন্ত আটকে গেছে, না ঢোক গিলতে পারছে না বের করে ফেলতে পারছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি থামবে না? থামবে, কিন্তু কখন থামবে এটা বলা মুশকিল। তবে হ্যাঁ, সম্ভাবনা আসছে যে পৃথিবীতে মনে হয় আর একটি লকডাউন হতে পারে। কেন লকডাউন হতে পারে এবং এই লকডাউনে কি কি ক্ষতি হবে আমাদের, এই পুরো বিস্তারিত বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।